দর্শক, সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে এবং শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে যাদের বীর সন্তানদের স্মরণের মধ্যে দিয়ে তার কার্যসূচি যেটি ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধে সেটি তিনি সম্পন্ন করলেন এবং এর পরবর্তীতেই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে তিন বাহিনীর চৌকস দলের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং আমরা দেখেছি রাষ্ট্রপতি তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা জানানোর সময় বিহু গলে করুণ সুর এবং নীরবতা পালনের মধ্যে দিয়ে জাতির বীর সন্তানদের তিনি স্মরণ করেন এবং শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা এবং তিন বাহিনীর চৌকস দল তারা রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন এবং রাষ্ট্রীয় সালাম প্রদান করেন, সশস্ত্র সালাম প্রদান করেন। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি এইমাত্র সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক এবং শ্রদ্ধা নিবেদন শেষে যে পরিদর্শন বই রয়েছে জাতীয় স্মৃতিসৌধের, সেই পরিদর্শন বইয়ে একটি স্বাক্ষর করার কথা রয়েছে তার, এবং এর পাশাপাশি একটি বৃক্ষরোপণও করবেন তিনি।
এবং রাষ্ট্রপতির আগমন ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার রাখা হয়েছে। পরিবেশ অত্যন্ত কঠোর নিরাপত্তার পাশাপাশি একটি শ্রদ্ধার বিষয়টি বা শ্রদ্ধাবনত যে বিষয়টি, সেই বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে বিনম্র শ্রদ্ধাভরে রাষ্ট্রপতি জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানালেন এবং সেই মুহূর্তেই রাষ্ট্রের আরও বিভিন্ন দায়িত্বরত যে ব্যক্তিবর্গ রয়েছেন তারাও কিন্তু একই সাথে রাষ্ট্রপতির সাথে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিন বাহিনীর চৌকস দল রাষ্ট্রপতিকে বিদায় জানানোর পাশাপাশি যে বিষয়গুলো রয়েছে সেটাই করছেন এবং রাষ্ট্রপতি এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধের যে পরিদর্শন বই রয়েছে সেই পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন এবং তার সাথে রয়েছে রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিবর্গ, সামরিক বাহিনীর ব্যক্তিবর্গ, রাষ্ট্রপতি বা বঙ্গভবনের যে কর্মকর্তারা রয়েছেন সেই সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবং পরিদর্শন বইয়ের স্বাক্ষর শেষে তিনি একটি বৃক্ষরোপণও করবেন এমনটি আমাদেরকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর সম্পন্ন করলেন মাত্রই এবং এর পরবর্তীতেই তিনি এই যে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ, সেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে তিনি একটি বৃক্ষরোপণ করবেন। মূলত নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন তিনি গতকাল বঙ্গভবনের দরবার হলে। গতকাল সন্ধ্যায় তিনি শপথ নেন এবং এর পর দিনই আজ তিনি এই যে জাতির বীর শহীদ বা মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে কিন্তু রাষ্ট্রপতির প্রথম কার্যদিবস শুরু করলেন। এখন আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করবেন। সেই বৃক্ষরোপণের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন এবং তার সাথে তিন বাহিনীর প্রধান সহ তিন বাহিনীর কর্মকর্তারা সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা রয়েছেন এবং তিনি এই বৃক্ষরোপণ শেষ করেই মূলত আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিটি শেষ করবেন।